কোরআনে কি বলা হয়েছে নারীদের সম্পর্কে আর শয়তান সম্পর্কে শুনে নিন, চমকে যাবেন আপনারা। কোরআনে বলা হয়েছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন শয়তানের কৌশল হলো, নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। কি বললো জোরে বলির কথা বলুন আমার সঙ্গে। শয়তানের কৌশল হলো দুর্বল। শয়তান সম্পর্কে আল্লাহ বলছে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান নিশ্চয়ই শয়তানের কৌশল হলো দুর্বল। আর নারীদের সম্পর্কে আল্লাহ কি বলেছে শুনবেন, চমকে যাবেন, মা বোনেরা রেগে যাবেন না কেউ। ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই মেয়েদের কৌশল হলো খতরনাক, মারাত্মক খতরনাক। একজন নারী পারে একজন স্বামীকে আল্লাহ ওয়ালা বানাতে, একজন নারী পারে স্বামীকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিতে। কি ভাবছেন? আমার মা বোনরা, আপনাদের সম্পর্কে আমি আজ বেশ কিছু কথা বলবো। ধৈর্যের পরিচয় দিন মায়েরা বোনেরা। আমি এই আয়াতটা বললাম ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই নারীদের কৌশল হলো মারাত্মক খতরনাক। শয়তানের কৌশলের থেকে নারীদের কৌশলটা খতরনাক। শয়তানের কৌশল সম্পর্কে কোরআন বলেছে দুর্বল। ইন্না কাইদা শাইতান কানা দাঈফা, ইন্না কাইদা শাইতানে কানা দাঈফা। শয়তানের কৌশল হলো দুর্বল আর নারীর কৌশল হলো মারাত্মক খতরনাক। এই দুটোর উপরে আলোচনা করবো। একটু ধৈর্যের পরিচয় দিন। আয়াত আমি দেবো, তবে আমি যদি ভুলে যাই বাবা আমাকে একটু স্মরণ করিয়ে দেবেন। চলুন এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন, আট ঘরার মানুষ, পৃথিবীতে যদি তুমি মদ না খাও, তুমি মদ খেও না, তুমি যদি মদ না খাও তার লাভটা কি? আমি আল্লাহ তোমাদের সঙ্গে ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। 1 নম্বর নদীর নাম হলো পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী। ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে যদি তোমরা মদ না খাও, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে মোমেনদের জন্য মদের নদী রেখেছি, দুনিয়ার মদের উল্টো মদ। আমার খুব মনে আছে 2000 সালে এই আলোচনাটা আমি করছিলাম নদিয়া জেলায় একটা গ্রামে, নাম বলছি না। 2000 সালে, আজ থেকে 26 বছর আগে এই আলোচনাটা করছি। মদের আলোচনা করতে করতে আমি বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে বলেছে। তো একজন আদা মদখোর মাল খেয়ে আমার ওয়াজ শুনছিল পেছনে। যেই বলেছি জান্নাতে মদ খাওয়াবো, তখন উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির 2-4 জন লোক মদখোরটার কাছে গিয়ে বলছে, এই মদখোর চুমার, তুই কি বুঝিছিস তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কমিটির লোকেদের কি বলল শুনবেন? মদখোরটা কমিটির লোকেদের বলল, ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বলল শুনলি না? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করবে? কাহা কা বাঁশ কাহা লাগা দিয়া। এই জন্য বাবা অনুরোধ করে বলি, বাপ একটু ত্যাগ করে দিন। চল না কি যাচ্ছে। তাহলে দুটো জিনিস দেখলো। 3 নাম্বার কি দেখছেন দেখুন। আমি যেটা নিয়ে চলে এসেছিলাম, অনেক দূরে এসেছিলাম, মনে পড়ছে? আমি কিন্তু অনেক দূরে চলে এসেছি ওয়াজের। 3 নাম্বার নবী দেখলেন, অনেকগুলো দেখেছেন, 3য় নাম্বারটা বলছি। নবীজি জাহান্নামের দিকে একটু দূরে তাকালেন, অনেক দূরে তাকাচ্ছেন। অনেক দূরে যখন নজরটা গিয়েছে জাহান্নামের ভিতরে, দেখতে পাচ্ছে নবীজি কিছু মানুষের এই জিভগুলো টেনে ধরে ফেরেশতারা
আগুনের কাঁচি দিয়ে কাটছে, জীবগুলো টেনে ধরে ফেরেশতারা আগুনের কাঁচি দিয়ে খালি কাটছে, আর তারা খুব চিৎকার করছে। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, মান হাউলা কি ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এরা কারা? এদের জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটে কেন? এরা কারা? জিবরাইল বলেছিলেন, হাউলা কি উম্মাতুকা ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার উম্মত। হ্যাঁ, আমার উম্মত? পৃথিবীতে কি এমন অপরাধ করেছিল জীবগুলো টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে? তখন জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আপনার উম্মতের ভিতরে এরা কোন শ্রেণীর উম্মত? কোন শ্রেণীর উম্মত? তখন রাসূলুল্লাহ বললেন, না বলো অন্তত শুনি। জিবরাইল বললেন, আপনার উম্মতের ভিতরে এরা হলো কিছু আলেম আর বক্তা, কিছু আলেম আর কি 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 বক্তা। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন। আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের উত্তরাধিকারী। সেই আলেমদেরকে এইরকম শাস্তি দিচ্ছে, এদের অপরাধটা কি? সেই বক্তাদের কিরকম শাস্তি দিচ্ছে, এদের অপরাধটা কি? জিবরাইল বললেন, এদের অপরাধ মারাত্মক। কি অপরাধ? ব্যাস আয়াত শুনুন। জিবরাইল বললেন, এরা লোককে ওয়াজ করে করে বেড়াতো, লোককে বলতো তোমরা নামাজ পড়ো, লোককে বলতো রোজা রাখো, লোককে বলতো বাম্মার ভাত দাও, লোককে বলতো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো, লোককে বলতো সুদ খেও না, ঘুষ খেও না, ব্যভিচার করো না, লোককে বলতো চরিত্র ঠিক থাকো রাখো। ও নিজেই এগুলো ঠিক করতো না। দলিল আছে আমার হাতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস? হে ঈমানদার বান্দাগণ, তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না? কাবুরা মাকতানে ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দনীয় জিনিস ওই সমস্ত। আনতাকুলু, তোরা লোককে ওয়াজ করে করে বেড়াস কিন্তু নিজেরা করিস না। আল্লাহর কোরআন বলছে, এরা, জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা লোককে বলতো স্ত্রীকে নামাজের মধ্যে রাখো, নামাজের তালিম দাও। ওর বউ নামাজ পড়তো না, ও লোককে বলতো তোমার মেয়েকে পর্দায় রাখো, ওর মেয়ে পর্দা করতো না। কি পীর সাহেব, কি বলি সাহেব, কি বক্তা সাহেব, আল্লাহর কোরআন বলছে। এই জন্য আল্লাহ কি বলছে দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, এই তওবা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরীমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হয়েছে বাপ? কিছু বুঝতে পারছেন? আব্দুল্লাহিল মারুফকে ডেকেছেন, আপনি কি মনে করেছেন আব্দুল্লাহিল মারুফ ফেরেশতা মার্কা লোক না? আপনাদের থেকে আমার জবাব দিতে হবে বেশি, আপনাদের অত প্রশ্নের উত্তর দিতে হবে না আল্লাহর কাছে, শতগুণ আমাকে দিতে হবে। আপনাদের প্রশ্ন করবেন, আল্লাহ কি জানেন? এদিকে ঈমান এনেছিলিস, আমাকে বিশ্বাস করতি? তা আপনি কি বলবেন? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করতাম। আমার নবীকে বিশ্বাস করতি? হ্যাঁ আল্লাহ বিশ্বাস করতাম। তা নামাজ পড়েছিলিস? আল্লাহ মাঝে মাঝে পড়েছিলাম, মাঝে মাঝে পড়িনি আল্লাহ।
রোজা রেখেছিলিস? আল্লাহ মাঝে মাঝে রেখেছি, মাঝে মাঝে রাখতে পারিনি আল্লাহ। আল্লাহ বলবে কেন পারিসনি? তা আপনি কি বলবেন? আল্লাহ বিবি বাচ্চা স্ত্রী ছেলে মেয়ের মুখে অন্ন জোগানোর জন্য অধিক পরিশ্রম করতে গিয়ে সময় পাইনি আল্লাহ। তা আল্লাহ বলবে কিয়ামতের মাঠে এই কঠিন দিনে যাদের জন্য এত কষ্ট করলি, পৃথিবীতে নামাজ কাজা করলি, রোজা কাজা করলি, তা তাদের দেখতে পেয়েছিস? তাদের সঙ্গে দেখা হয়েছে তোর এই মাঠে, কিয়ামতের মাঠে এত লোকের মাঝখানে দেখতে পেয়েছিস? তখন কি বলবে জানেন? কি বলবে তখন ও লোকটা? এই বাচ্চা আস্তে, বাবা আস্তে। ও বাপেরা, আপনাদের অনুরোধ করছি বাপ, খুব ডিপলি আলোচনা এটা। এই ডিপলি আলোচনাতে আপনারা একটু একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা, আমি কি দাঁড়িয়ে বললে ভালো হয়? কারণ অনেক হয়তো দেখতে অসুবিধা হচ্ছে না। বাবা আমাকে দেখতে পাচ্ছেন তো ঠিক মতো? ঠিক আছে, শোনেন। আল্লাহ বলবেন তা যাদের জন্য এত কিছু করলি এই কিয়ামতের মাঠে তাদের দেখতে পাসনি? কি বলবেন জানেন আপনারা? আল্লাহ কি বলবো, সব চিটিংবাজ, চিটিংবাজ। কেন? কে চিটিংবাজি করলো তোর সাথে? ওই তো বাপটা দেখতে পেলাম, বাপটা দেখতে পেলাম, বাপ আমার দিকে তাকালো, শট করে সরে গেল। আল্লাহ বলবে কেন? এই কথাটা তোকে কোরআনে কোনো আলেম বলেনি? তখন বান্দা, আপনারা কি বলবেন? এটা কোরআনে বলে দিয়েছিলেন। আল্লাহ বলবে তোর মনে নেই না? খেয়াল করে দেখতো, আব্দুল্লাহিল মারুফকে 8 ঘরে দাওয়াত করেছিলিস, আর আব্দুল্লাহিল মারুফ এই কথাটা বলেনি? আমার কোরআনে আয়াতটা বলেনি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইয়্যা। 21 নম্বর পারা 11 নম্বর 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমানের 33 নম্বর আয়াত। হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন তোর বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ আল্লাহ বলেছিল। তা তোর বাপ তোর দেখে চলে গেল, তো কিছু বললো? কিছু করলো না। আর কে দেখে পালালো? সাদের স্ত্রীটা, আমার সোনা। কি বউকে সোনা বলেন নাকি? আমার সোনা দেখে চলে গেল। আল্লাহ বলবে কেন? পৃথিবীতে আব্দুল্লাহিল মারুফ তোকে কোনোদিন বলেনি 8 ঘরে ওয়াজ করতে গিয়ে বলেনি এই আয়াতটা? বলেনি আমার? কোন আয়াতটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহু। কোরআনে আয়াত সব। কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে এর ভিতরে। আমরা লোককে বলতে পারিনি, তাই লোক জানে না। 28 নম্বর পারার কোরআন জানছে 17-16 নম্বর পৃষ্ঠার একেবারে 10 নম্বর লাইন, সূরার নাম সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। হে ইমানদার বান্দাগণ, তোদের অনেক স্ত্রী আছে তোদের দুশমন, সব স্ত্রী তোর আপন নয় রে। কত স্ত্রী স্বামীর সঙ্গে বেঈমানি করে অন্য লোকের সঙ্গে পরকিয়া করে স্বামীকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেটি? আবার সব স্বামীও তোদের আপন নয়। কত স্বামী আছে নিজের বাড়ির বউ রেখে অন্যের বউকে নিয়ে ইকো পার্কে ঘুরছে। রাগ করবেন না, সব বউও তোদের সমান নয়, সব বউও তোর আপন নয়, আর সব ছেলেও তোর আপন নয়। কত ছেলে আছে সম্পত্তির লোভে বাপকে মার্ডার করে দিয়েছে। আবার কত বাপ আছে, ইতিহাস বলছে কত বাপ আছে চেয়ারের লোভে ছেলেকে মার্ডার করে দিয়েছে, ঠিক না বেটি? আল্লাহ বলবে এই কথাগুলো তোদের বলেনি? কোরআনে আয়াত তুলে তুলে বলেনি? পারা নাম্বার পৃষ্ঠা নাম্বার ধরে। ও তখন বলবে হ্যাঁ। আর কে পালালো আজকের এই কিয়ামতের মাঠে? তোকে দেখে পালালো কি? আর কে? আল্লাহ, সে বন্ধু করেছিল না একটা, সে বন্ধুটাও পালিয়েছে।
বান্ধবী ছিল নাকি বান্ধবী? ও তখন ভয়তে বলবে না আল্লাহ ওটা ছিল নি। আল্লাহ বলবে তো বন্ধুরাও চলে গেল। হ্যাঁ, আর কি? আল্লাহ আমার ছেলে, আমার মেয়ে, ওরাও আমার দিকে চলে গেল। আল্লাহ বলবে আব্দুল্লাহিল মারুফ তোদের 8 ঘর আগে এই কথাটা বলেনি? কোন কথা আল্লাহ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলবেন সেই দিনের ভয় তোরা কর, যেদিন স্ত্রী স্বামীকে দেখে চলে যাবে, স্বামী স্ত্রীকে দিকে সরে পড়বে, বাপ বেটাকে দেখে সরে পড়বে, বেটা বাপকে দেখে সরে পড়বে, ভাই বোনকে দেখে সরে পড়বে, বোন ভাইকে দেখে সরে পড়বে, বন্ধু বন্ধুর থেকে সরে যাবে, প্রত্যেকেই বলবে আমার কি হবে, আমার কি হবে। আল্লাহ বলবে এই কথা তোদের বলেনি? তখন 8 ঘরার লোকেরা কিয়ামতের মাঠে কি বলবে জানেন? হ্যাঁ বলেছিল, তা তুই এগুলো মানিসনি। তখন ও কি বলবে জানেন? 8 ঘরার লোকগুলো কি বলবে তখন? আল্লাহ বলতো তো ওকে পয়সা দিয়ে নিয়ে এসেছিলাম, বলেছে পয়সা নিয়েছে চলে গেছে, অতটা কি এটা হবে জানি? আল্লাহ বলবো ও বলেছিল। কলু, কোরআন বলছে কলু বালা, হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা কি করেছি? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আনাল কাফিরিন, বলেছিল কিন্তু গুরুত্ব দিইনি। আল্লাহ বলে তাহলে আজকে কি হবে তোর? কি হবে তোর বল, তুই নিজেই বল। আচ্ছা তোর ঘরে সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? আবার আছে তো আপনাদের ঘরে? বলুন একটু কথা বলুন। অনেকের কারখানায় ঘরে টরে সিসি ক্যামেরা লাগাননি? আল্লাহ বলবে এদিকে আয়, তুই ঘরে 8 ঘরায় সিসি ক্যামেরা লাগিয়েছিলিস না? সিসি ক্যামেরা? হ্যাঁ আল্লাহ সিসি ক্যামেরা লাগিয়েছিলাম। তো ওটা কেন লাগিয়েছিলিস, কেন লাগিয়েছিলিস? তা ও তখন বলবে আল্লাহ চোরডান ডাকাতের ভয়ে, প্রচুর টাকা ছিল এই জন্যে। আচ্ছা মাঝে মাঝে কি করতি? সিসি ক্যামেরাটা খুলে দেখতি কে এসছে, কে গেছে, কে যাচ্ছে আসছে, তাই তো? আল্লাহ বলবে তোর মনে ছিল না? না, আমি তো দেহের মধ্যে একটা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি, তোর মনে নেই? তখন বান্দা বলবে আল্লাহ আমার দেহের মধ্যে সিসি ক্যামেরা ছিল, এ কথা তো পৃথিবীতে কেউ বলেনি। আল্লাহ বলবে কেন বলেনি? আব্দুল্লাহিল মারুফকে দাওয়াত করলি, ওর মুখ থেকে তো আমি আল্লাহ তোদের বলিয়ে নিয়েছিলাম, তো সিসি ক্যামেরার নাম মনে নেই? আল্লাহ কোনটা? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তো 2 কাঁধে 2 ফেরেশতা, এই হলো কিরামান কাতিবিন, সম্মানিত 2 লেখক রেখেছিলাম। পাপ করলে বাম কাঁধের ফেরেশতা লিখে রেখেছিল, নেকি করলে ডান কাঁধের ফেরেশতা লিখেছিল। তুই তোর ঘরে সিসি ক্যামেরাটা মাঝে মাঝে খুলে দেখতি কি কে এসেছে কে গেছে, আর আমি আল্লাহ তোর জীবনে কোনোদিন পৃথিবীতে তোর সিসি ক্যামেরা খুলিনি। কবে খুলবো বলেছিলাম মনে আছে? যেদিন তোর খাঁচা থেকে প্রাণ পাখিটা উড়ে যাবে, অন্ধকার নীরব নগরে ঢুকে যাবি, কাপন পরে যখন ঢুকে যাবি কবরে, সেই সময় এই সিসি ক্যামেরা খুলবো বলেনি? তখনও বান্দা বলবে আপনি কি বলবেন তখন সেদিন? আপনি আমি কি বলবো? আল্লাহ কিছু করার নেই। আল্লাহ বললো এবার হয়েছে, আচ্ছা পাপ টাপ তো করেছিস, মেপে দেখবো একবার। শোনেন কোরআন বলছে মেপে দেখবো। এই দাড়ি পাল্লা নিয়ে আয়, শোনেন দাড়ি পাল্লা নিয়ে আয়, মিজান মিজান। আল্লাহ বলবে এক কাজ কর, ফেরেশতাদের এক কাজ কর, ওরা আমল নামাটার গলায় ঝুলিয়ে দে আজকের। বাবা আপনারা অনেকে হজের লোকেদের হাজিদেরকে তুলতে গেছেন তো এয়ারপোর্টে অনেক সময়, বলুন না বলুন না। ও বাবা আমিও হাজিদেরকে তুলতে গিয়ে একটা জ্ঞান অর্জন করতে পেরেছি। কি জানেন? দেখেছি প্রত্যেকটা হাজি সাহেবের গলায় কালো একটা ব্যাগ ঝোলানো থাকে না? আরে বলুন না, ওই ব্যাগে ওর কি থাকে? আইডেন্টি কার্ড, পাসপোর্ট, মানে ও যে হারিয়ে গেলে ওইটা দেখেই ওর পাওয়া যাবে, তাই তো? ওই জিনিসটা দেখে
কোরআনের এই আয়াতটা আমার মনে পড়েছে সেই দিন যেদিন আমি দমদম এয়ারপোর্টে একটা আমার বন্ধু মৌলানা আফতাবউদ্দিন সাহেব হজে যাচ্ছিল, তা আমাকে বলল, ভাই ভাই আমার অনুরোধ আপনি একবার একটু আসেন। তা আমি ওর ভালোবাসায়, ক্লাসমেট তো, ওর ভালোবাসায় আমি গিয়েছিলাম। গিয়ে ওর গলায় দেখি ওই ওই কালো ব্যাগটা ঝুলছে। তখন আমি ওর দিকে চেয়েছিলাম কিছুক্ষণ, তারপর গলা জড়িয়ে সালাম কালাম করে চলে এলাম। গাড়িতে আস্তে আস্তে মনে মনে ভাবছিলাম কোরআনের এই আয়াতটা শুনুন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি ওদের গলায় আমলনামাটা লটকে দেবো, আর আমলনামা লটকে দেবার পরে ও খোলা আমলনামা পাবে, আর আমি ওকে বলবো ইকরা কিতাবাক, তুই তোর আমলনামা পড়, পড়, পড়ে তুই নিজেই বল জান্নাতে যাবি না জাহান্নামায় যাবি। তখন আমি আপনি আমার আমলনামা পড়ে দেখব কত লোকের ক্ষতি করেছি, কত লোকের উপকার করেছি, সেটাও লেখা আছে, সব লেখা আছে। তখন আল্লাহ বলবে মাপ, মাপ। কোরআন বলছে, আমি বলিনি, কি সুন্দর কোরআন কথা বলছে মানুষের সঙ্গে। দেখো আমার বড় কষ্ট হয় কি জানেন, আপনারা কোরআন শিখুন, কোরআনের কথায় কথা বলুন, আল্লাহ খুশি হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা কোরআনের কথায় কথা বলে আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ভালোবাসে। জোরে বলুন। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল কারিয়া সূরা গো বাবা। সেই দিন আমি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন ওর নেকির পাল্লা যদি ভারী হয় ওর ঠিকানা হবে জান্নাত, আর গোনার পাল্লা যদি ভারী হয়ে যায় ওর ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। তখন আল্লাহ বলবে এদিকে আয়, এদিকে আয়। তা তুই আজকে জাহান্নামে গেলি কেন রে? তুই তো বললি আমাকে বিশ্বাস করতিক, আমার নবীকে বিশ্বাস করতিক। তা ফায়সালা তো তাই বলছে জাহান্নামে। এদিকে আয়। এই পাপগুলো তুই করেছিলিস? সত্যি কথা বলতে দেখি। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ, আদমের সন্তান। কি বলবো জানেন, আল্লাহ এটা এত বড় পাপ আমার দ্বারা হয়নি, এত খারাপ মানুষ আমি ছিলাম না আল্লাহ। আমি পাপ করেছি ঠিকই, কিন্তু এত বড় পাপ কাজ আমার দ্বারাই হয়নি। আল্লাহ বলবে তাহলে আমার ফেরেশতারা সব মিথ্যাবাদী না? আমার ফেরেশতারা মিথ্যাবাদী? ঠিক আছে, ঠিক আছে, এক কাজ কর। ফেরেশতাদের বলবে এক কাজ কর, ওর মুখটা বন্ধ করে দে, তো মুখটা বন্ধ করে দে, দেখি কে কথা বলে, ওর অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে কিনা দেখি। কোরআন বলছে সূরা ইয়াসিন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে ওর মুখটাকে বন্ধ করে দে, মুখটা বন্ধ করে দে, ওর হাত দুটো কথা বলবে। বাপরে সেদিন মুখ বন্ধ হয়ে যাবে, হাত সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ করতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। পা সাক্ষী দেবে আল্লাহ আমি পাপ করতে চাইনি, ও জোর করে নিয়ে গেছে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় পালাবেন? ভাবুন, এখানে বসে বসে আপনার গালের দাড়িটা পেকে গেছে, তো 60 বছর বয়স হয়ে গেছে, গালের দাড়ি পেকে গেছে, অনেকবার ওমরা করেছেন, হজ করেছেন বলে ভেবেছেন পার হয়ে গেছেন না। এখানে বসে বসে ভাবুন 25 বছর বয়সে কটা মেয়ে নষ্ট করেছেন আপনি খেয়াল করুন। আল্লাহর একটা ডায়েরি আছে, পাপের ডায়েরি। আপনাদের এখানে কোন থানা ভাই? বাগুইয়াটি থানায় একটা ডায়েরি আছে, দেখবেন প্রত্যেক থানায় একটা ডায়েরি থাকে, আসামিদের ডায়েরি থাকে না? ওই ডায়েরির একটা নাম্বার থাকে, দাগি লোকেদের নাম্বার, কেস করলি কেস নাম্বার থাকে। আচ্ছা সত্যি কথা বলুন, আপনি মরে যাবেন, আপনার ছেলে মরে যাবে, আপনার বাপ মরে যাবে,
ওই খাতার ওই ডায়েরি থেকে নামটা মুছবে। আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যাবে, দেখবেন আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যাবে, পাসপোর্ট অফিসার আপনাকে আটকাবে, তোর বাপের নামে কেস ছিল, ঠিক না ঠিক? আপনি 20 বছর আগে একটা অন্যায় করেছেন, আপনার নামে একটা কেস আছে, সেই কেসটা আবার উঠবে। আল্লাহ বলছে তোদের থানার ডায়েরিতে, তোদের থানায় পাপের ডায়েরিতে কি হয়, কেস ওঠে না, ডায়েরি নাম্বার যায় না। আর আমারও একটা পাপের ডায়েরি আছে রে। আল্লাহ বলছে আমার একটা পাপের ডায়েরি আছে, আমার একটা ডায়েরি আছে, ওই ডায়েরিতে না তোদেরও পাপ লেখা আছে, তবে তোদের থানার ডায়েরিটা মোছে না। আর আমার ডায়েরিটা কবে মোছে জানিস? আল্লাহ বলছে কবে মুছে দেবো জানিস? কোরআন বলছে, কোরআন বলছে অমাইয়া আমাল সুআন আও ইয়াযলিমি নাফসা সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার মধ্যে আল্লাহ বললেন, বান্দা তুই পাপ করেছিস আমি আল্লাহ জানি, জেনা করেছি জানি, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, ব্যভিচার করেছিস, পাপ করেছি আমি আল্লাহ সব জানি, আমার অজানা কিছু নেই। বান্দা চলে আয়, চলে আয়, চলে আয়, পাপ করেছিস চলে আয়, চলে আয়, চলে আয়। কোথায় আসবি? আমার কাছে আয়। কি করবি? সুম্মা ইস্তাগফিরিল্লাহ, একবার তওবা ইস্তিগফার কর, বল আল্লাহ আমি আর জীবনে কোনোদিন পাপ করব না। এই বলে তোরা তওবা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই পাপের ডায়েরি থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে নিয়ে তোর নেকির খাতায় লিখে দিয়ে মোমেনের খাতায় নাম লিখিয়ে দেব। কি ভাবছেন? বাড়ি থেকে ভাববেন। চলো, এবার আমি আলোচনা করছিলাম, অনেক দূর থেকে চলে এসেছিলাম। এরপর আল্লাহ বলছেন, আর একটা দলিল দিচ্ছি। ওই দূরে নবীজি দেখছিলেন কিছু বক্তার আলেমদের জিভগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে। অপরাধ কি ছিল তাদের? কোরআন বলছে। তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন এদের অপরাধটা কি? বাবা এই সেই শবে মেরাজের মাস চলছে, ঠিক না বেঠিক? আজ 20 তারিখ গো বাবা, 7 দিন পরই। এই জন্য একটু আলোচনাটা করলাম। কেন? ওই দিকের একটু টাচ রেখে করলাম। শুনতে অসুবিধা হচ্ছে বাবা আমার? শুনতে চলে। আল্লাহ বলছেন, ফেরেশতারা জিবরাইল তখন বলছেন এদের অপরাধ কি শুনবেন? কি? আতা, কোরআন বলছে আতা আমরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 1 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। এরা মানুষকে ভালো কাজের আদেশ করে। আল্লাহ বলছেন, এই আব্দুল্লাহ গিল মারুফ, এই আব্দুল্লাহ গিল মারুফ, তুই মানুষকে ভালো কাজের আদেশ করিস আর নিজেই ভালো কাজ থেকে ভুলে থাকিস। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তুই কি কোরআন পড়িস না? আফালা তাকিলুন, তোর কি কোনো জ্ঞান গম্য নেই? ও জ্ঞান নেই? বাবা কি বলি, নামের পরে এতগুলো ডিগ্রি আছে, জ্ঞান নেই নাকি? আল্লাহ বলতে ডিগ্রির কোনো দামই নেই, তো ডিগ্রির কোনো দাম নেই। তোর জন্য আমি কি করেছি শোন। আল্লাহ বলছে আমাদের জন্য কি রেখেছে আল্লাহ। কোরআন বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ বলছেন জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কারা জাহান্নামে যাবে? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, ন্যায় অন্যায়টা বোঝে কোনো প্রতিবাদ করে না। যাদের দেখার জন্য চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে কোনো প্রতিবাদ করে না। শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শোনে কোনো প্রতিবাদ করে না। ওরা মানুষ নয়, ওরা হলো চতুষ্পাদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট। কোথায় আছেন আপনি? আপনি কি ভাবলেন
আপনি নামাজ পড়লে রোজা রাখলে আপনাকে ছেড়ে দেবে আল্লাহ? এত সহজ নয়। কোরআনে আল্লাহ পাক বলছেন আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, সূরা কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন 29 পারা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজ নয়, এত সহজ নয় এমনি এমনি ছেড়ে দেবো। কড়াই গন্ডায় হিসাব নিয়ে তবে ছাড়বো। মনে রাখবেন, হিসাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও, যুবক যৌবনের হিসাব দাও। হিসাব আপনাকে দিতেই হবে। আপনি কোথায় আছেন? মা বোন যারা শুনছেন, বাবাজি যারা যুবক ভাইরা শুনছেন, শুনে নিন দয়া করে। কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবে। কদিকের কদিকের কদিকের? দুই দিকের প্রশ্ন হবে। ও হ্যাঁ, আচ্ছা, আমি এখনই কি বললাম? কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের দুই দিকের প্রশ্ন করবে। আচ্ছা, আমি এতক্ষণ তো জাহান্নামের কথা বললাম, এবার জান্নাতের দুটো কথা বলি। বলবো কি বলুন? এখন নবীজি মেরাজে গিয়ে জান্নাতে কি দেখলেন শোনেন। আল্লাহ নবী মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন। নবীজি মনে মনে ভাবলেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কার রে? নবীজি বলছেন, সামিতু খসখসাতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালুন। নবীজি বলছেন, জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ শুনতে পেলাম, ঘুরে তাকিয়ে দেখি বেলালেরই জুতোর আওয়াজ। আল্লাহ নবী পরে বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল, পৃথিবীতে কি এমন কাজ করেছো বলো, তোমার জুতোর আওয়াজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে আল্লাহ আমার শুনিয়েছে। বেলাল শোনার সাথে সাথে হাউ হাউ করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ তো এখানে নেই, আমার হাফসি দেশে বাড়ি, উমাইয়া বিন খলফের গোলাম ছিলাম, অত্যাধিক মারধর খেতাম, আপনার সাহাবী আবু বকর নিজের গ্যাটের পয়সা দিয়ে কিনে নিয়ে আমাকে আজাদ করেছে। আমি তেমন কিছু করতে পারি না, তবে দুটো কাজ করি। কটা কটা কটা? বেলাল বলছেন, আমি দুটো কাজ করি। এক নাম্বার কি বলো বেলাল, আমি শুনবো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার করি কি, আমি জীবনে কোনো দিন নাপাক অবস্থায় কখনোই বেশিক্ষণ থাকি না। তার মানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার দেহ নাপাক হয়ে যায়, যখন আমি নাপাক হই, সঙ্গে সঙ্গে অজু গোসল তায়াম্মুম যেটার প্রয়োজন সেটা করেই পাক হয়ে যায়। বলছে, কেন, কারণটা কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই নাপাক অবস্থায় যদি ওই মুহূর্তে যদি আল্লাহ মৃত্যু দিয়ে দেয়, তার এই নাপাক দেহ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? আর আপনি রাত 12টার সময় স্বামী স্ত্রী নাপাক হয়েছেন, পরের দিন বেলা 2টোর সময় বাজার করে এসে উনি ঘুরে ঘাড়ে এসে গোসল করে পাক হচ্ছে, তাও আবার গোসলের ফরজ 3টে আদায় করেনি। মা বোনেরা বলে যাচ্ছে, শুনে দিন মায়েরা বোনেরা, খবরদার নাপাক অবস্থায় থাকবেন না 1 মিনিটও। বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছে, নাপাক অবস্থায় থাকবেন না। এই নাপাক যখন এলো, আরো কিছু কথা হাদিস কিছু শুনে নিন, কিছু হাদিস শুনে নিন। আল্লাহর নবী বলেছেন, কেবলার দিকে মুখ করে পেশাব পায়খানা ফিরবে না, কাবা শরীফের দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরা নিষেধ। রাসূলুল্লাহ বলেছেন, কাবা শরীফের পেছন ফিরে পেশাব পায়খানা ফেরা নিষেধ। রাসূলুল্লাহ বলেছেন, গর্তে পেশাব ফেরা নিষেধ। রাসূলুল্লাহ বলেছেন, প্রবাহিত পানিতে পেশাব ফেরা নিষেধ। আপনি খালের ধারে পায়খানা করেছেন না, আর পায়খানার মালগুলো ফেলছেন খালে, আর এখান থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে ওই খালের পানি একজন গোসল করছে, কি ভাবছেন আপনি? ইসলাম এরকম ধর্ম নয়। গর্তে পেশাব ফেরা নিষেধ। নবীজি বলেছেন, রাস্তার ধারে মানুষ চলাচলের রাস্তায় পেশাব পায়খানা ফেরা নিষেধ। গাছের তলায়, বড় গাছের তলায় যেখানে মানুষ আশ্রয় নেয়, ওই গাছের তলায় পেশাব পায়খানা ফেরা নিষেধ। ইসলাম জাতা ধর্ম নয়। আপনি যেটা জানেন না জেনে নিন। জলসা দেওয়া হয় কেন? 3টে কারণে। অজানাকে জানা, ভুল সংশোধন করা,
কিছু পরামর্শ নিয়ে নেওয়া, এই তিনটে কারণে জলসা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় তিনটেই আমাদের আলোচনা হয় না, বড় কষ্ট লাগে বাপ। চলো না এগিয়ে যাই। এই নাপাক যখন এলো, আর একটু বলে দিচ্ছি, অসুবিধা হচ্ছে আপনাদের, শোনেন। আল্লাহর নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ হঠাৎ দুটো কবরের মাঝখানে নবী দাঁড়িয়ে গেলেন। দুটো কবরের মাঝখানে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে সাহাবীদেরকে নিয়ে করলেন কি, বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব দাঁড়াও, একটু এই দুটো কবরবাসী একটু জিয়ারত করি চলো। পরে নবীজি দোয়া করলেন, নিজেও কাঁদলেন, সাহাবীরাও কাঁদলেন। মোনাজাত হয়ে গেল। হয়ে যাওয়ার পর নবীজি বললেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীজি বললেন, ওই খেজুর গাছ আছে না, খেজুর গাছের দুটো ডাল ভেঙে আনো তো। তো দুটো ডাল এনে দিল একজন সাহাবী। নবীজি করলেন কি, দুটো কবরে দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলেন। আপনাদের এলাকায় কবরে খেজুর গাছের ডাল পোঁতেন না বাবা? এই হলো ইতিহাসটা, শুনে নিন। এই ইতিহাস, এই হাদিস থেকে আমরা কবরে খেজুর গাছের ডাল পুঁতি, ইতিহাসটা শুনে নিন। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, হে নবী, আপনি হঠাৎ কোথায় কিছু নাই দাঁড়িয়ে গেলেন দুটো কবরের মাঝখানে, দাঁড়িয়ে গিয়ে আপনি কাঁদলেন, আমাদেরকেও কাঁদালেন, জিয়ারাত করলেন, খেজুর গাছের ডাল পুঁতলেন, বললেন চলো চলে যাই, একটু দয়া করে খুলে বলুন না। তখন নবীজি বললেন, শোনো আমার মা বোনরা শুনে নিন, মায়েরা বোনেরা শুনে নিন। নবীজি বললেন, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে, এই দুই কবরে কঠিন আযাব হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, আল্লাহ আমাকে দেখাচ্ছেন, কঠিন আযাব হচ্ছে এই দুই কবরে। তাই এদের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাইলাম, আর দুটো খেজুর গাছের ডাল পুঁতে দিলাম। ওই কাঁচা খেজুর গাছের ডালটা যতদিন আল্লাহ আল্লাহর জিকির করবে, ততদিন ওদের কবরের আযাব মকুব থাকবে। জোরে বলো, কি আশ্চর্য। তখন সাহাবীরা প্রশ্ন করছেন, হে ইয়া রাসূলুল্লাহ, এই দুটো লোক পৃথিবীতে কি এমন কাজ করতো, একটু দয়া করে বলুন, আমরা সেই কাজ থেকে দূরে সরে থাকবো। বলবো? বলি, আমার মা বোনরা পেছনে আছেন, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। আল্লাহর নবী বললেন, এক নাম্বার লোকটা করতো কি, পেশাব ফিরে পানি নিত না, নাপাক অবস্থায় জীবন যাপন করত। খবরদার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, পেশাব ফিরে পানি ব্যবহার করবেন। আবার এই পেশাব ফিরে পানির আলোচনা করতে গেলে আমার অনেক জিনিস বেরিয়ে আসছে, শুনে নিন। মাথায় টুপি দেওয়া কি, জোরে বলুন, গালে দাড়ি রাখা, কুল্লি করা, গোপ রাখা, বাবা আমি বলেছি না, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন লাগবে, শুনে নিন। কোনটা কোন নবীর সুন্নাত একটু শুনে নিন, কোনটা কোন নবীর সুন্নাত। আমার মাথার চুলটা ছোট না বড়? তাড়াতাড়ি তাড়াতাড়ি, ছোট। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। গোপ রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, দাড়ি রাখা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, কুল্লি করা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, হাত আর পায়ের নখ কাটা হলো ইব্রাহিম নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত, বগলের লোম নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, এটা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। পেশাব শুধু তাই নয়, পুরুষ লিঙ্গের আঘাত চামড়া কেটে বাদ দেওয়া, এই খাতনা বা মুসলমানি হওয়া, 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে এই মুসলমানি সর্বপ্রথম হয়েছিলেন যিনি, তিনিই হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, নাভির নিচে দিকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত 70 ডাকা ফরজ, এই 70 ডাকা হলো ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, অজু করতে গিয়ে, শুধু তাই নয়, আরো বলে দিচ্ছি, আপনাদের এখানে আমি এলাম, আমাকে দোতলায় তুলে নিয়ে আপনারা মেহমানদারি করাচ্ছিলেন। এই মেহমানদারি করানোটা মুহাম্মদ নবীর সুন্নত নয়। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনো দিন খেতেন না, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, আরেকটু জেনে যান, বাপের একটু অসুবিধা হচ্ছে, আরেকটু সুন্নত জেনে যান।
অজু করতে গিয়ে হাত মুখ ধৌত করেন 3 বার করে, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো আপনাদের বলে যাচ্ছি, হাজিরা হজ করতে যাবার সময় তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটা সর্বপ্রথম যিনি পড়েছিলেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাতগুলো কি বলবো? হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন তো, সুবিধা হবে। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, রুমাল মাথায় দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, মেসওয়াক করা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, গোঁফকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত, আর পানি ব্যবহার করা ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। মুহাম্মদ নবীর সুন্নাত হলো কি? খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মুহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার খাবার আগে লবণ বা পানি গালে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। নবী আমার 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন। 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। শুধু তাই নয়, মুহাম্মদ নবীর সুন্নাত আরো কয়েকটা শুনে নিন। এরপরে নবীজি বললেন, খাওয়া যখন হয়ে যাবে, খাওয়া যখন হয়ে পানি যখন পান করবে, খাবার মাঝে ঢক 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 করে পানি পান করবে না, 3 ঢোকে পানি পান করবে। নবীজি বললেন, খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবেন। আঙুল চাটা হলো মুহাম্মদ নবীর সুন্নাত। যে প্লেটে খাবেন ওই প্লেটটা আপনি চেটে খাবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। আর আপনি একজন মলি সাহেব লোক, বক্তা লোক, খেতে বসেছেন আর প্লেটটা চেটে খাননি, বোঝা যাচ্ছে তোমার মধ্যে মুহাম্মদ নবীর সুন্নতটা নেই। তুমি খালি মুখেই বলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঠিক না বেঠিক? হট, তুমি মলি সাহেব, বক্তা, তুমি বাসনটা চেটে খেলে না? কিসের তুমি পিসা মলি সাহেব বক্তা? ফট, ফালতু কথা কারে। তোমার মধ্যে এইটুকু সুন্নত নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? কোথায় আছেন আপনি? বাস্তবটাই বলে গেলাম। শুধু তাই নয়, মুহাম্মদ নবীর সুন্নাত শুনে রেখে দিন। নবী বলেছেন, খাওয়া হয়ে গেলে খাবার পরে দোয়া বলবে। নবী বলেছেন কতটা পরিমাণ খাবেন, পেটটাকে 3টে ভাগে ভাগ করবেন। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবেন, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবেন, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। আর এ চাচা নবী ভক্ত কি বাবা? আচ্ছা ঠিক আছে বাপ, ঠিক আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কতটা পরিমাণ খাবেন। মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, রাগ করবেন না, আমাকে ভুল বুঝবেন না। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। কটা ভাগে? কটা ভাগে? নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে 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 পান মশলা। রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে। আরে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা? রাগ করবেন না। হুজুর আমার 20 পিস রসগোল্লা খেয়েছে। 20 পিস রসগোল্লা খাবার পরই বাড়িওয়ালাকে বলছে, বাবা চায়ে চিনি দিও না। কেন? সুগার। তা আগে যে 20 পিস রসগোল্লা ঢোকালি ওটা কি নিম পাতার বড়ি? বাড়ি থেকে
বাবা আমার আলোচনাটা না শুনতে কেমন কেমন লাগবে, অতি বাস্তব কথা বললাম। অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা, এবার আসছি আমি যে আপনাদেরকে আঙুল তুলে কথা বলছি না, বা বলুন একটু কথা বলুন। আপনারা লোকের সঙ্গে যখন কথা বলেন এই শাহাদাত আঙুল তুলে কথা বলেন তো? অনেক সময় কথা বলেন না? শোনেন, আপনি যদি আঙুল তুলে কথা বলেন, অন্য লোক যে শোনে সে বলে এই আঙুল নাবা, বলে না? বলবেন না, ও জানে না। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি তার উম্মতদের সঙ্গে যখন কথা বলতেন শাহাদাত আঙুল তুলে চ্যালেঞ্জ নিয়ে কথা বলতেন। এই শাহাদাত আঙুল তুলে কথা বলা একটা নবীর সুন্নাত। আবার শুধু একটাই নবী, অনেকগুলো সুন্নাত আছে, সেই নামটা পরে বলছি, আরো একটু জীব। আচ্ছা বাবা, আপনারা সেলাই করা কাপড় পরেছেন না? আর বলুন না একটু, জামা সেলাই করা আছে তো? পৃথিবীতে সর্বপ্রথম দর্জি ছিলেন সেই নবী। তার আগে লোক কিভাবে কি পরতো? ওই গাছের চামড়া, গাছের ছাল, পশুর চামড়া পরে জড়িয়ে থাকতো। সেই নবী সর্বপ্রথম সেলাই করা শিখিয়েছিলেন পৃথিবীর মানুষকে। শুধু তাই নয়, লেখাপড়া শেখেন। এই জন্য আপনাদেরকে বলি, লেখাপড়া শেখান ছেলে মেয়েদেরকে, এডুকেশনের খুবই দরকার, এডুকেশনের খুবই দরকার। সেই নবী সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন। এই তিনটের উত্তর হবে একজন নবী। নামটা বলবো? মনে থাকবে? কোরআনের আয়াত দিয়ে বলি, ওয়াজকুরু ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। 16 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম। আল্লাহ বলছেন ইদ্রিস বলে একজন নবী আছে, তাকে স্মরণ করো। ইদ্রিস নবীর নাম ইদ্রিস নয়, ওনার নাম হলো খাইনুক। কি বললাম বাবা? খাইনুক। ইদ্রিস নামটা কবে হলো শুনে রেখে দিন। আল্লাহ পাক যখন ওহী দিতেন উনি খালি ভুলে যেতেন। আল্লাহ বললেন জিবরাইল খাইনুককে বলো লিখে রেখে দিতে। দারাসা ইয়াদরুসু দুরুসান শব্দ থেকে এসেছে ইদ্রিস শব্দ, লেখাপড়া করা। জীবনে পৃথিবীর সর্বপ্রথম লেখাপড়া করেছিলেন ইদ্রিস নবী, এই জন্য ওনার নাম হয়েছে ইদ্রিস। ওই ইদ্রিস নবীর সুন্নাত হলো এই সেলাই করা জামা পরা। আমরা তো জানি না কোনটা কোন নবীর সুন্নাত, নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করি। বাবা রাগ করবেন না, চলুন এখন নবীদের কথা বলছি। নবীদের পরিচয় আপনাদের রেখে দিইনি। নবীদের পরিচয় হলো তিনটে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় হলো চারটে, প্রথমেই বলে দিয়েছি কুল হু আল্লাহ সূরা। আর নবীদের পরিচয় তিনটে কি কি? 1 নম্বরে যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বরে যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বরে যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন নাজিল করা, এই কোরআন নাজিল করা। চলুন এই কোরআনের পরিচয় দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা দিয়ে দিই আগে। আচ্ছা আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আচ্ছা নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে বাবা? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? নবীর পরিচয়টা দিচ্ছি, দয়া করে আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, দয়া করে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে। পারবেন তো? পারবেন? চলুন কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মোত্তালেব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরে 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর চাচা নয়। আমরা জানি না বলে দিই আবু জাহাল নবীর চাচা, বলে না অনেকে। না বাবা, কিছু কিছু জিনিস আছে আমরা বলে দিই, কিন্তু আদৌ সেগুলো বাস্তবে সঠিক নয় গো বাপ। একটা বলবো আপনাদের, একটা বলবো। হ্যাঁ, এই দেখুন, অনেক বক্তার মুখ থেকে শুনেছেন কি, আসসালাতু মেরাজুল মুমিনিন। নবীজি বলেছেন নামাজ আমার মেরাজ শরীফ, বলে না অনেকে। খবরদার এটা বলবেন না, এটা কোনো হাদিসই নয়, এটা কোনো হাদিস নয়। আসসালাতু মেরাজুল মুমিনিন, এটা হাদিস নয় গো বাবা। বিজ্ঞ পণ্ডিতরা গবেষণা করে বের করেছে এটা হাদিস নয়, নবীর কথা এটা নয়, এটা একটা বাক্য। সেটাকে আমরা নবীর হাদিস বলে চালিয়ে দিলাম। এত সহজ জিনিস নয় গো বাপ। চলেন, নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তারপরের ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখান থেকে একটা শিক্ষা নিয়ে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যাই তাই ছেলেকে জামাই করবেন না। আমার মা বোনদের বলে যাচ্ছি, বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন? কোন মেয়েকে বৌমা করবেন? খালি সাদা চামড়া দেখে ছুটবেন, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, রাগ করবেন না। বাংলায় একটা কথা আছে, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একেবারে ফেলে দেওয়ার নয়। কোন মেয়েকে বৌমা করবেন? যাই তাই মেয়েকে বৌমা করবেন না। এই কোরআনে আল্লাহ জানিয়ে দিয়েছেন কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা গুণ? 6টা গুণ বলবো? হ্যাঁ, চলুন। কোন ছেলেকে জামাই করবেন? খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। শুনে নিন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন। 1 নাম্বার দেখবেন ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছি, রসুল বলেছেন 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মনে পড়ছে? বাড়িতে গিয়ে ভাববেন। আরে আপনারা মেয়ে দেখতে গেলে কি করেন? মেয়ের বাপের চরিত্র কেমন দেখেন, মেয়ের মায়ের চরিত্র কেমন দেখেন, মেয়েটা কটা ছেলের সঙ্গে প্রেম করেছে এই খবর রাখেন, তাই না? আর ছেলের খবরটা কেন নেন না? ছেলের বাপের চরিত্র কেমন, ছেলের মায়ের চরিত্র কেমন, ছেলে কটা মেয়ে নষ্ট করেছে, এ খবর তো নেন না কেন? বাড়ি থেকে ভাববেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। কর্মী মানে পরিশ্রমী ছেলে কিনা খবর নেবেন। এবার আসছি, কোন মেয়েকে বৌমা করবেন? আমার মা বোনেরা কেউ রেগে যাবেন না দয়া করে, বাস্তব কথা বলছি। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা?
কোরআন বলছে মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, কনিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পীর সাহেব মনি সাহেব মুফতি সাহেবের মেয়ে হোক, জীবনে কোনো দিন ওই মেয়েকে বৌমা করবেন না। ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। এ বাচ্চাই জবাব দেখি। বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বেঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। মা বোনেরা কেউ রেগে যাবেন না, মা বাস্তবটাই বলছি। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। কটা এটা কথা বলুন আপনারা আমার সাথে। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। মা বোনেরা রাগ করবেন না, দেখুন তো শত্রু দুটো কে কে। 1 নম্বর শত্রু হলো মেয়েদের সতীন। সতীন হলো মারাত্মক শত্রু। কিরকম শত্রু দেখবেন, আমার মা বোনদের বুদ্ধি দেখুন, মা বোনদের বুদ্ধি কিরকম। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, স্বামী সতীন বিধবা হয়ে। মেয়েদের আরেকটা শত্রুর নাম বলছি, ননদ। ননদ ননদ এজন্য আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে, নিজের বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, বউকে না যাইনে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে, ঠিক না বেটি? আচ্ছা, কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে, অবশ্যই নিতে হবে আপনাদের বইয়ের অনুমতি। কেন নেবেন শুনে নিন। বাসর রাতে, ফুলসজ্জার রাতে, গভীর রাতে একা একা বইয়ের ঘরে যখন আপনি ঢুকেছিলেন, মনে মনে কি বলেছিলেন খেয়াল করুন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়া থাকি বাগইয়াটি থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেলে খাটাইয়া লকাবে ঢোকাইয়া আমার পেটাই দেবে। হয়েছে বাড়ি থেকে ভাববে, আমার এই বক্তব্যটা না সাময়িক শুনতে হাসি লাগবে, বাড়ি থেকে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, মা বোনেরা শুনে নিন, রেগে যাবেন না মা। নবীজি একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। নবীজি বললেন, কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী?
আপনারাই বলুন কি করে বুঝবেন? আটঘরার মানুষ, আমার মা বোনরা শুনে নিন, মায়েরা বোনেরা, অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাড়ি থেকে এই জিনিস পরিবর্তন করুন। আল্লাহর নবী বললেন তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? সাহাবীরা পুরো চুপ। কিছুক্ষণ পরে নবীজি বললেন, শোনো, যে সমস্ত নারীদের মধ্যে কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, কটা কমসে কম এই 6টা অভ্যাস থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত বোরকা পড়ুক, যত হজ করুক, ওই মেয়ে ছেলে জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমার মা বোনরা শুনে নিন, মায়েরা বোনেরা, ভুল বুঝবেন না মা। আর আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকের বাড়িতে গিয়ে এই 6টা অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে, মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে বলবেন, মা এই 6টা অভ্যাস আমি শুনে এসেছি, তুমি দয়া করে পরিবর্তন করো। মেয়ের মধ্যে যদি থাকে, বোনের মধ্যে যদি থাকে, পরিবর্তন করাবেন। কি কি 6টা অভ্যাস শুনে নিন। 1 নাম্বার, নবী বললেন ওই সমস্ত মেয়ে ছেলেরা হবে জাহান্নামী যে সমস্ত মেয়ে ছেলেরা তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন, পাড়ার ছেলের সঙ্গে, পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। খবরদার মা বোন, এটা আপনি করবেন না। একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। আগে পুরুষেরটা বলি। 4 জন কে কে? হে পুরুষ, আপনি আপনার রব আল্লাহকে খুশি করুন, অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করুন। হে পুরুষ, আপনি আপনার নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবনযাপন করুন। 3 নাম্বার, হে পুরুষ, আপনি আপনার জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার, হে পুরুষ, আপনি আপনার পেটে ধরা মাকে খুশি করুন। এই 4 জনকে যদি কোনো পুরুষ খুশি করতে পারে, ওই পুরুষ হলো জান্নাতি। পেছনে একটা আয়াত বলছি, হাদিসটাও বলছি, শুনে নিন। মদিনার সবথেকে ধনী মানুষ ছিলেন তৎকালীন যুগে। তৎকালীন যুগে মদিনার সবথেকে ধনী ব্যক্তি, লোকটার নাম ছিল হযরতে আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রচুর টাকার মালিক ছিলেন উনি। তা আল্লাহর নবী একদিন বসে আছেন, ডান দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, বাম দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। হযরত আমর জামু আসছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মদিনার বাজারের সবথেকে ধনী লোকটা আসছে আপনার কাছে, সবথেকে ধনী লোকটা আসছে। নবীজি বললেন, আসতে দাও, আসতে দাও, আসতে দাও, আসুক আসুক, আসতে দাও। লোকটি এলেন, আসার পরে রসুলকে সালাম করলেন, আসসালামু আলাইকুম। তো সাহাবীরা বললেন, ওয়ালাইকুম আসসালাম। রসুলও জবাব দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, বসো। লোকটি বসলেন। কিছুক্ষণ পরে লোকটি প্রশ্ন করছে নবীকে, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে, টাকা পয়সাগুলো মরণের আগে কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হতেন, যদি দয়া করে একটু বলে দিতেন, আমি মৃত্যুর আগে টাকা পয়সাগুলো ওই জায়গাতে খরচা করে চলে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ বলুন, একটু দয়া করে বলুন। ভালো। ব্যাস, উনি প্রশ্ন করে বসে আছেন। ওনাকে কেন্দ্র করে এই আয়াতটা নাজিল হলো। কি? জিবরাইল এলেন আর আয়াত নাজিল হচ্ছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।
2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় দান করলে আল্লাহ খুশি হবেন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। টাকা পয়সা সর্বপ্রথম কার পিছনে ব্যয় করতে হবে বললো আল্লাহ? জোরে বলুন। মা বাপ। আর আপনি আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর আমাকে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি বলে আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ও জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? কি এমন কাজ করলেন যে বাপ আর মা ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল? কার দ্বারাই করলেন? সেই বাপ আর আপনাকে আব্বা বলে ডাকে না? শুনে রেখে দিন, 75 বছরের বুড়ো বাপ, কত 75 বছরের বুড়ো বাপটা যদি 50 বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে, জানবেন ওই 75 বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আরশে আজিমের অন্তর ফাটা ডাক। দেখেছে কোনোদিন? বাড়ি থেকে ভাববেন। মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। শাশুড়ির হজে নিয়ে যাচ্ছে। কত ভালো জামাই উনি। কবরে ঢোক, আদা রসুন বটবে, কবরে ঢোক একবার। বাস্তবটাই বললাম, বাবা রাগ করবেন না। বাপ আর মাকে যারা কাঁদিয়েছে সারাটা জীবন তাদের কাঁদতে হবে। কোরআনের দলিল, আমার কথা নয়। চলুন কোরআনের কোথায় কোথায় বাম্মার সেবা করতে হবে বলেছে দেখি। খালি গুনতে শুরু করো, আমি বলতে শুরু করি। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করো।